আমি কত কষ্ট করি সবসময়, আমি ডান কথা পারি না, বাম কথা পারি না, আমি শুধু চিত হয়ে থেকে আল্লাহ চাই। কান্না করুন, কান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আমাদের বাড়ির পিছনেই আমার মহল্লায় একজন মানুষ, তিনি আমার সম্পর্কে পাড়া প্রতিবেশী কাকা, তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। তার অনেক টাকা ছিল, আরাম আয়েশ সুন্দর জীবনযাপন ছিল, সেইখান থেকে সব কিছু বিক্রি করে তাকে আজ খুব কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। 2টা সন্তান নিয়ে, তার স্ত্রীকে নিয়ে তিনি এই দোকানটাতে বসে এখন খুচরা বিক্রি করেন, খুচরা সব কিছু বিক্রি করেন। তিনি ক্যান্সারের রোগী। অনেক দিন আগে আমাকে বলেছিল, প্রায় সপ্তাহখানিক আগে, 15 দিন আগে, সপ্তাহখানিক না, 15 দিন আগে আমাকে বলেছিল যে আমি যেন আসি, এসে তাকে একটু দেখে যাই। তো আমি ভাবলাম যে আমি সকলকেই জিনিসটা একটু জানাই, এর জন্যই আপনাদের কাছে আসা, আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরা। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, ভিডিওতে দেখতে পারবেন। তো দেখেন কি অবস্থা, মানুষের নির্মম অবস্থাটা একটু লক্ষ্য করবেন। এটা ধরা পড়ছে না? তারিখ এই যে তার এটা সিটি স্ক্যানের রেজাল্ট, এমআরআই। হ্যাঁ, এমআরআই। আরেকটু আরেকটা আছে, আর আছে, এটাও না। আমার আব্বা এসে কখন টঙ্গ পাই না, এটা হচ্ছে কর্মাস্কপি করা হয়েছে। দেখেন অবস্থা। হ্যাঁ, তারপর এই হাড়ের বোরকা খুল না। আলট্রা আল্ট্রাসাউন্ড। যাও। হ্যাঁ, এটা এক মুহূর্তে তুমি তো। হ্যাঁ, এটা হলো অপারেশন করছি। এটা না, এটা দরকারি, খুবই দরকারি এটা। সরি, আমি ভালো কোনো ফোন বা ডিভাইস ইউজ করতে পারছি না, কারণ আমার বর্তমানে ফোনটা হারিয়ে গেছে, যে কারণে আমি অন্য একজনের ফোন ধার করে ভিডিওটা করলাম, যে যদি একটু এই ব্যক্তিটাকে হেল্প করতে পারি, অন্যজনের মাধ্যমেই হোক, যদি এই ব্যক্তিটাকে হেল্প করতে পারি তাহলে নিজের একটা তৃপ্তি মনে হবে। স্ক্রল করি, যখন ভিডিওটি দেখুন আপনারা। লক্ষ্য করি যে কোনো না কোনো একটা ভিডিও আমার সামনে আসে, সেখানে দেখি যে হাজার হাজার মানুষ এমন ভিডিও করে ফেসবুক, ইউটিউব মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। অনেক দরিদ্র, হত দরিদ্র মানুষকে সাহায্য করে,
অনেক ব্লগার বা অনেক ভাইরা আছে যারা ভিডিও করে ছাড়ে, সেটা অনেক মানুষের উপকার হয়। এটা কেমন? তেমনি আমি আমার মাধ্যমে যদি কোনো একজনের উপকার হয়, সেটা সেই ক্ষেত্রে আল্লাহ পাক আমাকে রহমত, আমার উপর আল্লাহ পাক রহমত নাজিল করবেন। আমি দোয়া করি সবসময়, আমাকে যে সাহায্য করবে আপনারা সাহায্য করুন, আমি সবসময় দোয়া করি সবসময়। এটা কেমনই দেখেন অবস্থা, মানুষ এই ব্যক্তিটা আমি কতটা কত কষ্ট কষ্টে আছে। করি সবসময়, আমি ডাট খেতে পারি না, পাও কথা পারি না, আমি শুধু চিন্তা ভাবি থেকে আল্লাহ নাই। কান্না করেন, কান্না করেন। আমি কোনো কিছু হারি নেই, একান্ত হতে পারি না, এখানে বাটা আইনে আপনার বাইপাস করে দিছে, কত কষ্ট। আমি এদিক এদিক করে হারি না, আল্লাহ নাই সবসময়। আপনারা আমার সহযোগিতা করে, ওনার পাশে একটু আপনারা সকলে আপনারা আমার দাঁড়াবেন। পাশে দাঁড়ায়েন, আল্লাহ আপনি করে পাশে দাঁড়াবে, আমি দোয়া করবো। একজন অসুস্থ মানুষের যদি মৃত্যু সাথের মাঝে দোয়া করি, আল্লাহ শুনবো। আমার অর্থ নাই, আপনারা যদি সহযোগিতা করেন, আল্লাহ আপনি করে দিছে। আর আমার আমার ছোট প্রশ্ন সওয়াল কর। পৃথিবীর যেখান থেকে আপনারা দেখছেন এই ভিডিওটা, যেখান থেকেই দেখছেন, ওনাকে যা পারেন আপনারা, যতটুকুই পারেন, যতটুকুই সামর্থ্য হোক আপনাদের, একটু ওনার পাশে দাঁড়াবেন। এতটুকুই আমার আপনাদের কাছে আশা। উনি অনেক আশা করে আমাকে বলছিল। ওনার কান্না দেখে আমি এখন পর্যন্ত আমার হাত পা কাঁপছে, যে উনি খুব ভালো একজন মানুষ। জীবনে যাই করুক কখনো সজ্ঞানে কারোর ক্ষতি করে নাই, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। এখন ভালো মানুষকে আল্লাহ পরীক্ষা নেয়, উনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনারা যদি কিছু সংখ্যক সাহায্যও যদি ওনাকে করতে পারেন, তাহলে একটা প্রাণ বেঁচে যাবে। এর থেকে আর বড় কিছু হয় না। আসসালামু আলাইকুম। আমি আমার স্বামী, আমার বাড়ি বেলকুচি নতুন বাজার। আমার স্বামী 2023 সালে হার্টে অ্যাটাক হয়েছিল, তখন 2টা হাত ব্লক। ওই অবস্থায় ট্রিটমেন্ট চলছে মাঝখানে। তারপরে আবার ডিসেম্বরে 2021 সালে ডিসেম্বরে 21 তারিখে আবার পেটের প্রচণ্ড পেটের ব্যথা উঠলো, তখন আমরা নিয়ে হসপিটালে ভর্তি করি। নিয়ে পরীক্ষার পরে কর্মাস্কোপি পরীক্ষা দেয়। পরীক্ষার পরে সেখানে ধরা পড়লো যে পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হয়েছে। মাংস নিয়ে ঢাকা প্রেসিডেন্সি হসপিটালে পরীক্ষা করার পরে 7 দিন পর রিপোর্ট আসছে ক্যান্সার হয়েছে। কিন্তু ওই অবস্থায় 5 মাস যাবৎ চিকিৎসা চলছে। তারপরে একটা কেমো 45,000 টাকা করে লাগছে। এখন 6টা কেমো দেওয়া লাগবে, তো 4টা কেমো দিচ্ছি, আর দেওয়া পারিনি। তারপর রেডিওথেরাপি লাগবে, 70,000 টাকা মতো রেডিওথেরাপি লাগবে। তারপরে রেডিওথেরাপির পরে আবার টিউমার অপারেশন হবে। টিউমার অপারেশনের জন্য 3 লক্ষ টাকা চাইছে, কিন্তু এখন এই মুহূর্তে ব্যবস্থা নাই। চিকিৎসা করতে করতে সব কিছু শেষ হয়ে গেছে, জায়গা বাসা গহনাগাতি যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি হাত বাড়াইছি অন্যের কাছে। এখন আপনারা সবাই আমাকে একটু সাহায্য করেন। আপনারা যখন সাহায্য করেন তাহলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো। আমার 2টা ছেলে, একটা ছেলে 14 বছর আর একটা ছেলে 8 বছর। টাকার অভাবে তাদের পড়াশোনা করতে পারছে না। এমন অবস্থা যে করে খাবার দাবার কোনো কিছুই নাই। খাবার দাবার একবেলা খাই, 2 বেলা না খেয়ে থাকে, এভাবে চলছে। কিন্তু এখন চিকিৎসা তো করতেই হবে। এখন আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। আপনারা সবাই যে যেটুকু পারেন সেটুকু আপনারা সাহায্য করেন।